হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি একটু সকাল সকাল উঠেছি। আমি কোনোদিনই এত সকালে উঠি না, কারণ আমার এত সকালে ঘুম ভাঙে না। কিন্তু আজকে উঠতে হয়েছে, কারণ আমার মামা কালকে মামার শখ পূরণ করেছে। আমার মামার খুব শখ ছিল বুলেট কিনবে, তো কালকে সেই বুলেটটা কিনেছে। তার জন্য মামা যেরকম খুশি সেরকম বাড়ির সকলে খুশি। আর সেই আনন্দেই আমরা ঠিক করেছি আজকে বাড়িতে বিরিয়ানি রান্না হবে, আর বিরিয়ানি করবে কে? আমি। তো বিরিয়ানি করতে যা যা লাগে সেগুলো কিনবো বলে এত তাড়াতাড়ি ওঠা। এটাই হচ্ছে আমার মামা, আর এটা হচ্ছে আমার মামার সেই শখের বুলেট। আসলে আমার মামার বহুদিনের ইচ্ছা ছিল বুলেট কিনবে, কিন্তু হয়ে উঠছিল না, তো ফাইনালি হয়ে উঠলো। তো সেই জন্য বাড়ির সবাই খুশি। তো এখন মামা গাড়ি বার করছে, আমরাও মামার সাথে যাব, মানে ফার্স্টে যাব মামার দোকানে, তারপরে সেখান থেকে বিরিয়ানির জন্য জিনিস কিনতে যাব। তো চলো যাওয়া যাক। খুব দরকার না থাকলে তো আমি সকালবেলা উঠি না, তো সকালে উঠে বাইকে করে ঘুরতে খুব ভালোই লাগছিল। তো আমরা চলে এসেছি দোকানে, আমার মামার দোকানে এসেছি। তো আমার মামার দোকানের পাশেই হচ্ছে আমার মামার দোকান, মানে হচ্ছে আমার দাদুর দোকান। আমার মামার কাঠের দোকান আছে আর আমার দাদুর আছে চায়ের দোকান। তো দুজনা মামা ভাগ্নের পাশাপাশি দোকান। তো এই যে দাদু সকাল সকাল চা দিল, তো চাটা খাবো। দাদুর হাতের চা ভালোই হয়। তো বাড়ি থেকে চা খেয়ে আসার পরও দাদুর হাতের চা বলে আরেকবার খাওয়া হচ্ছিল। আর এদিকে আমার মামার দোকান খোলার পরে দোকানে যা যা করে, সকালবেলা ধূপ দেখানো, তারপরে দোকান ঝাড় দেওয়া, যা যা করতে হয় দোকান খোলার পরে, তো সেগুলোই করছিল। আর এদিকে আমার দাদুর সাথে দিদি কথা বলছিল। যাই হোক, তোমরা এবার একটু বাইরের দৃশ্যটা দেখো। এই রাস্তাটা খুব সুন্দর, জানো তো? আমার মামার দোকানের সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা খুব সুন্দর। এই রাস্তাটা অনেকেই আসে ভিডিও করতে, অনেকে আসে ঘুরতে। এই রাস্তাটা খুবই বিখ্যাত, নাম হচ্ছে বাড়িডাঙ্গা রাস্তা। খুব সুন্দর এই রাস্তাটা, আর একটু সামনের দিকে যেতে পারলে আরও সুন্দর লাগতো দেখতে। যখন সর্ষের ফুল ফোটার সিজন আসে তখন আরও ভালো লাগে রাস্তাটা দেখতে। যাই হোক গাইস, এই দেখো, এটা হচ্ছে আমার মামার দোকান। আমার মামার দোকানের নাম হচ্ছে ঈশা উড ফার্নিচার। আমার মামার বড় মেয়ের নাম অনুসারে এই দোকানটার নাম রাখা হয়েছিল। যদি তোমাদের কোনো কাঠের কোনো কাজ থাকে তাহলে অবশ্যই তোমরা আমার মামার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার মামা কাঠের সব রকম কাজই করে, মডার্ন আধুনিক ডিজাইনে যেগুলো তোমরা বলবে সবই করে দেবে। তোমাদের যদি কারো কিছু অর্ডার দেওয়ার থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এখানে আমার মামা দোকানে এসে দোকানে যা যা কাজ করার ছিল সেগুলো করে নিচ্ছিল, কারণ আজকে আমার মামা দোকানে থাকতে পারবে না, যেহেতু বাড়িতে আমরা এসেছি, তো সেই জন্য। আর এইদিকে আমি সকালবেলা একটু চায়ের চুমুক দিচ্ছিলাম আর বাইরের দৃশ্যটা উপভোগ করছিলাম। গ্রামের সকাল তো আলাদাই একটা ফিলিংস হচ্ছিল। ভিডিওটা দেখে তোমাদের কীরকম লাগছে জানি না, কিন্তু সত্যি সামনে এই প্রাকৃতিক দৃশ্যটা একদম জাস্ট ওয়াও ছিল। তোমরা জাস্ট দেখো, রাস্তাটা এত সুন্দর লাগছে সকালে, সেরকম খুব একটা মানুষজনও যাওয়া আসা করছে না। এত সুন্দর লাগছিল দেখতে, জাস্ট দু একটা মানুষ হয়তো যাচ্ছিল। খুব সুন্দর লাগছিল সকালবেলা এই দৃশ্যটা। তো দেখো, আমি এই কাছেরই একটা মুদিখানা দোকানে চলে এসেছিলাম বিরিয়ানির জন্য যা যা জিনিস লাগে সেগুলো কিনতে। তারপরে মাংসের দোকানেও গেছিলাম মাংস কিনতে, কারণ বিরিয়ানির তো মাংস লাগবে। আর এদিকে বাড়ি এসেই আমি কাজ করতে বসে পড়েছি। এদিকে আমি আলু ছিঁড়ছি, মা পেঁয়াজ কাটছে। আর ভিডিওটা করছিল আমার দিদি, কারণ ওর সারাদিনে কোনো কাজ থাকে না, ও না বাড়িতে কোনো কাজ করে না কোথাও গিয়েও কোনো কাজ করে, ও তার জন্য ভিডিওটা করছিল। না কাজ করে না তা না, কাজ করে, কিন্তু দরকার না থাকলে করে না। এই দেখো, বলতে বলতে দেখতে পাচ্ছ তো আমার দিদি কাজ করছে, আর বিশাল বড় কাজ, দেখো রসুন ছিলছে, যেটা আবার সবাই পারে না, তাই না? যাই হোক, মজা করছি না, ও কাজ করে, কিন্তু তবে ও কাজ করার থেকে বেশি পছন্দ করে ক্যামেরা ভিডিও এসব নিয়ে থাকতে। এখানে দেখতেই পাচ্ছ মাংস আছে, তারপরে আলু আছে, তারপরে পেঁয়াজ আছে। আসলে বিরিয়ানিতে যা যা লাগে সবই রাখা হয়েছে। তারপরে এই যে বিরিয়ানির চাল। তো তারপরে আমি যেহেতু রান্না করব সেই জন্য আমি বসে বসে রান্না করতে। আমি না কোনোদিনও উনুনে রান্না করিনি, ঠিক আছে? হ্যাঁ, উনুনে রান্না করেছি তুই একবার, কিন্তু বিরিয়ানি আমি কোনোদিনও করিনি। এদিকে আমি রান্না করছিলাম, আর ওদিকে দেখি আমার মামার বড় মেয়ে ঈশা, ওর আসার টাইম হয়ে গেছে। তো গেটে আওয়াজ করছিল, তো দেখছি যে হ্যাঁ ওই এসেছে। ও গেছিলো স্কুলে। আসলে ওদের তো এখন মর্নিং স্কুল চলছে, তার জন্য ওরা তাড়াতাড়ি ওদের ছুটি হয়ে গেছে, তাই বাড়ি চলে এসেছিলো। ওকে আমরা সবাই খুব মিস করছিলাম। আর স্কুল থেকে এসেই দেখো কাপড়টা কোনো রকমে চেঞ্জ করেই বসে পড়েছে খেলাধুলা করতে। এটা হচ্ছে আমার মাসির ছেলে। আর এরা দুজনে একসাথে থাকলে যেরকম ঝগড়া করে, যেরকম মারামারি করে, সেরকম এদের মধ্যে ভাবও খুব। তো এরা খেলাধুলা করছিল, আর ওদিকে আমি বিরিয়ানি করছিলাম।
তারপরে ফাইনালি আমার বিরিয়ানি করা কমপ্লিট। এই যে আমার বিরিয়ানি, আমি সার্ভ করে আমিও খেতে বসে পড়েছি। তো সবার থেকেই শুনে নাও আমার বিরিয়ানি কেমন হয়েছে। হেভি সুন্দর হয়েছে, কি টেস্টি, খুব টেস্টি। জ্যোতির বিরিয়ানি হেভি টেস্টি। টেস্টি। তোমার কেমন লাগলো? তোমার টেস্টি? আমার খুব টেস্টি, আমার খুব ভালো লেগেছে। ফাটাফাটি ফাটাফাটি। ও দাদু কেমন হয়েছে? হেভি হ্যাপি? হেভি। দাদু খাওয়া হয়ে গেছে, ম্যাডাম এখন খাচ্ছে। হাত বাচ্চা আমি। ম্যাডাম প্লিজ খেয়ে একটু জানাবেন কেমন হয়েছে। তো খেয়ে উঠে কিছুক্ষণ রেস্ট করে বাড়ি যাবো বলে রেডি হয়েছিলাম। এটা হচ্ছে আমার মামি, তোমাদের হাই দিল। এটা হচ্ছে আমার দাদু, টাটা। আর এইদিকে আমার দিদা, আমরা চলে যাবো বলে কাজ ছিল। প্রতিবারই তাই হয়, চলে আসার টাইম এরকমই স্যাড স্যাড সবাই হয়ে যায়। কি করো বলো, যেতে তো মজা লাগে কিন্তু চলে আসতে গেলে একটু খারাপ লাগে। তাও আমি দিদাকে বারণ করলাম যে কেঁদো না, আমরা তো এখন ঘন ঘনই চলে আসি। আর সত্যি এখন আমাদের ঘন ঘন চাপড়া আসা হয়ে যায়, কোনো না কোনো দরকার পড়ে যায়। তো এখানে আমরা চলে যাবো বলে মামা স্নান করতে করতে বেরিয়ে চলে এসেছিল দেখা করবে বলে। সেটা নিয়ে আমরা একটু হাসছিলাম। তো এখানে সবাই গেটের বাইরে বেরিয়ে আসলো, আমরা চলে যাচ্ছি বলে। এদিকে দিদা, মামি, মামা আর এই যে দাদু, আর এই যে পিছনে যে টোটোটা, ওই টোটোটা করেই যাবো। সবারই মনটা খুব খারাপ। তো আমি এখানেই ভিডিওটা অফ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, একটা কমেন্টও করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।